হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 10 2027 সেকেন্ড সামেটিভ এভালুয়েশন থেকে টিচার্স ট্রেনিং মডিউল কোশ্চেন পেপার এর সিন, আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটি রয়েছে পেজ 242 থেকে 244। প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, এটা রয়েছে আওয়ার রানওয়ে গাইড থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও। বিঘাপ্পন ইজ দ্য নেম অফ দ্য, বিঘাপ্পন হচ্ছে কিসের নাম? দ্য নেম অফ দ্য আইল্যান্ড, দ্বীপটার নাম হচ্ছে বিঘাপ্পন। দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড ইন উইন্টার, পরিবার মূল ভূখণ্ডে চলে যায় শীতকালে। হোয়েন দ্য চিলড্রেন আস্ক দেয়ার ফাদার অ্যাবাউট দ্য রিলেটিভস হি বিকেম সরোফুল, ছেলেমেয়েরা যখন তার বাবার কাছে তার আত্মীয় সম্পর্কে জিজ্ঞাসা করেছিল তখন তিনি খুব দুঃখ পেয়েছিলেন। এবার হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। হোয়েন দ্য স্প্রিং কেম দ্য ফ্যামিলি ইউজ টু সেল টু দেয়ার ডিয়ার, সেল টু দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড, তাদের প্রিয় দ্বীপটাতে তারা চলে যেত, মানে মূল ভূখণ্ডে, মূল ভূখণ্ড থেকে নয়, মূল ভূখণ্ডে তো শীতের সময় থাকতো। দ্য পিপল অফ দ্য মেইনল্যান্ড পিটেড দেম হোয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন, মূল ভূখণ্ডের লোকেরা তাদেরকে করুণা করতো যখন তাদের ফিরে আসার সময় হতো। প্রশ্ন রয়েছে দেখে নাও, মেক এ লিস্ট অফ দ্য পিপল হু লিভড অন দ্য বিঘাপ্পন, সেই সব লোকেদের একটা তালিকা তৈরি করো যারা বিঘাপ্পনে বাস করে। উত্তর হচ্ছে ফাদার, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর, আন্ট ইস্তার, মিমি অ্যান্ড ডিক লিভড অন দ্য বিঘাপ্পন, এরা বিঘাপ্পনে বাস করে। কবিতা রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে, ইন দ্য ওকুড দ্য পোয়েট মিট উইথ অ্যান ওল্ড ওম্যান, ওক গাছের বনভূমিতে কবির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল একটা বৃদ্ধ মহিলার। দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি ওয়ার দ্য ওক ট্রিজ, কবির নিজের সত্যিকারের পরিবার হলো ওক গাছগুলো। প্রশ্ন রয়েছে, হোয়েন ডিড দ্য পোয়েট বিকাম টুয়াইস অ্যাওয়েক, কবি কখন দুবার জেগে উঠল? দ্য পোয়েট বিকেম টুয়াইস অ্যাওয়েক হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার লিটল ব্যাগ, যখন বৃদ্ধ মহিলাটা তার ছোট্ট ব্যাগটা খুলেছিল। এবারে হচ্ছে আনসিন, আনসিনটা আমরা পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। Whales, the largest animal on earth, belong to a family of mammals known as cetaceans, যে তিমি মাছ, তারা হচ্ছে বিরাট বড় ওই পৃথিবীর সবথেকে বৃহৎ প্রাণী, এবং তারা হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণীর পরিবারের অন্তর্গত, যেটাকে সিটেসেন্স বলা হচ্ছে। আনলাইক ফিশ, মাছ ছাড়া হুইলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস, যে তিমিরা হচ্ছে গরম রক্তের প্রাণী, মাছেদের রক্ত ঠান্ডা থাকে। দে ব্রিথ এয়ার অ্যান্ড গিভ বার্থ টু দেয়ার অফস্প্রিং, তারা হাওয়া বাতাস থেকে শ্বাস নেয় এবং তারা বাচ্চার জন্ম দেয়। সায়েন্টিস্ট বিলিভ দ্যাট দে ডেভেলপ ফ্রম ল্যান্ড অ্যানিমালস উইথ 4 legs, অলদো দে আর নাও সুপ্রিমলি অ্যাডাপ্টেড টু আন্ডার ওয়াটার লাইফ, বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে তাদের 4 পা রয়েছে, তারা হচ্ছে তাদের জন্মই হয়েছিল হচ্ছে ভূমিভাগে, কিন্তু ধীরে ধীরে তারা হচ্ছে জলে নিচে থাকার যে অ্যাডাপ্ট করে নিয়েছে, জলের নিচে থাকাটা আর কি। Whales are difficult animals to study because they are long-lived, reproduce slowly, and most of them are migratory. যে এই তিমিদের নিয়ে মানে স্টাডি করা, গবেষণা করাটা খুব কঠিন, কারণ এরা হচ্ছে দীর্ঘ বছর বাঁচে। এরা এদের রিপ্রোডাকশন মানে জননটা খুব ধীরে ধীরে হয়, মানে কম জন্ম, মানে বাচ্চার জন্ম দেয়। আর বেশিরভাগ হচ্ছে মাইগ্রেটরি, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। মোস্ট হুইলস লিভ অ্যান অ্যাভারেজ অফ 40 years, বেশিরভাগ তিমি 40 বছর বাঁচে। বো হেড হুইলস আর জেনারেলি লং লিভিং, যাদের হচ্ছে মাথাটা ধনুকের মতো, তারা দীর্ঘ বছর বাঁচে। দেয়ার আর মেনলি 2 টাইপস অফ হুইলস, 2 ধরনের তিমি রয়েছে, টুথেড হুইলস অ্যান্ড ব্যালেন হুইলস। একটা হচ্ছে দাঁতওয়ালা, আরেকটা হচ্ছে দাঁত ছাড়া। দ্য ব্লু হুইলস ইজ দ্য লার্জেস্ট অ্যানিমাল, নীল তিমি হচ্ছে সবথেকে বড় প্রাণী। ইট ইজ অ্যারাউন্ড 25 meters লং, প্রায় 25 মিটার লম্বা। কিলিং অফ হুইলস হ্যাজ বিন প্র্যাকটিসড বাই এ নাম্বার অফ কোস্টাল কমিউনিটিস ফ্রম এনসিয়েন্ট টাইম, ওই যারা হচ্ছে উপকূলবর্তী এলাকায় থাকে তারা ওই তিমি মাছ শিকারটা হচ্ছে দীর্ঘ সেই পুরনো দিন থেকে করে আসা হচ্ছে, প্রাচীন সময়কাল থেকে। পিপিল লিভিং ইন এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশন লাইক দোজ ইন গ্রিনল্যান্ড অর দ্য আলাস্কান কোস্ট কনজিউম হুইল মিট অ্যান্ড ফ্যাট হুইচ আর দ্য মেইন সোর্স অফ নিউট্রিশন অ্যান্ড এনার্জি। আর যেসব লোকেরা খুব মানে চরম আবহাওয়া সম্পন্ন জায়গাতে থাকে, যেমন গ্রিনল্যান্ডে বা আলাস্কান কোস্টে, গ্রিনল্যান্ড হচ্ছে সবথেকে উষ্ণতম জায়গা, আর আলাস্কান কোস্ট হচ্ছে সবথেকে ঠান্ডাতম জায়গা, তো শীতল জায়গা। এইসব জায়গাতে যারা থাকে তারা এই তিমি মাছের তিমি মাছ খায় আর কি। হ্যাঁ, না, গ্রিনল্যান্ড এবং আলাস্কান দুটোই হচ্ছে শীতলতম জায়গা। তো এরা এই তিমির মাছের যে তিমির যে মাংস সেটা খায়, এবং খেয়ে তারা হচ্ছে এটা এটা তাদের কাছে নিউট্রিশন এবং এনার্জির একটা উৎস। এবার হচ্ছে প্রশ্নগুলো, দ্য হুইলস আর এ কাইন্ড অফ ম্যামালস, তিমি মাছটা হচ্ছে স্তন্যপায়ী।
দ্য অ্যাভারেজ লাইফ স্প্যান অফ হুইলস ইজ 40 ইয়ার্স, 40 বছর বাঁচে। দ্য লার্জেস্ট অ্যানিম্যাল অন আর্থ ইজ দ্য ব্লু হুইল। নেক্সট হচ্ছে ট্রু ফলস, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। হুইলস আর কোল্ড ব্লাডেড অ্যানিমালস, এটা ফলস হবে। আনলাইক ফিশ, হুইলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস। 2 নম্বর হচ্ছে হোয়েল মেট অ্যান্ড ফ্যাট গিভ নিউট্রিশন অ্যান্ড এনার্জি টু দ্য পিপল অফ আলাস্কা অ্যান্ড গ্রিনল্যান্ড, এটা ট্রু হবে। পিপল লিভিং ইন এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশনস লাইক দোজ ইন গ্রিনল্যান্ড অর দ্য আলাস্কান কোস্ট consume whale meat and fat, which are the main source of nutrition and energy. সুইটেবল টাইটেল কী হতে পারে? হুইলস দ্য লার্জেস্ট ম্যামালস অন আর্থ। এটা কিন্তু একটা সুন্দর টাইটেল হতে পারে। এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দ্য পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দ্য রবারি দ্যাট হ্যাড টেকেন প্লেস লাস্ট উইক, বাট সো ফার দে হ্যাভ ডিসকভার্ড নাথিং। প্রথমে রয়েছে দে হ্যাভ নট রিটার্ন ইয়েট, বিগিন উইথ হ্যাভ দে নট রিটার্নড ইয়েট। সুরভি ব্লেমড হার লাক ফর হার ট্রাভেলস, ব্লেমের নাউন ফর্ম ইউজ করে লিখলে হবে সুরভি পুট দ্য ব্লেম অন হার লাক ফর হার ট্রাভেলস। এবার হচ্ছে ফ্রেজাল ভার্বগুলো। রিড মানে হচ্ছে পড়া, তাহলে রিডের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি গো থ্রু। আর এস্টাবলিশড মানে হচ্ছে স্থাপন করা, তো তার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি সেট আপ। এবার হচ্ছে শব্দগুলো। বেবি অফ অ্যান অ্যানিম্যাল, একটা মানে বেবি অফ অ্যান অ্যানিম্যাল একটা বাচ্চাকে বলা হয়, অ্যানিম্যালদের বাচ্চাদেরকে বলা হয় অফস্প্রিং। হ্যাবিট অফ চেঞ্জিং প্লেসেস মানে জায়গা পরিবর্তন করা, এই যে অভ্যাস, এই অভ্যাসটাকে বলা হচ্ছে মাইগ্রেটরি। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, তাহলে সেই অনুযায়ী তোমাদেরকে আমি সলিউশন করে দেওয়ার ব্যবস্থা করে দেবো।